নমস্কার, ভ্যারাইটি ইনফরমেশনের পক্ষ থেকে আমি সঞ্চিতা আবার এসে গেছি সকল দর্শকের কাছে। আজ আমরা এসেছি সায়েন্স সিটি অডিটোরিয়ামে বঙ্গশ্রেষ্ঠ সম্মান 2024 এই উৎসবকে কেন্দ্র করে অনেক কিছুর মাঝেও আমরা আজকে পেয়ে গেছি বিশিষ্ট কিছু শিল্পীদের। চলুন আমরা এবার পায়ে পায়ে এগিয়ে চলি। অপূর্ব অনুষ্ঠান চলছে, আসুন আমিও আছি, আপনারাও থাকুন। So, ladies and gentlemen, without wasting any more time, let's start the program. আমাদের আজকের থিম is very simple. আমরা পুরস্কার বা felicitation যাই বলুন না কেন, we are ready to deliver those awards and presentation to the most exceptional and remarkable achievements who have done in their field, সেটা singing, dancing, acting, recitation, poet, যে কোনো ফিল্ড যদি করতে পারেন তারা আমাদের আজকে এখানে মঞ্চে উপস্থিত হয়েছেন এবং তাদের প্রত্যেককেই আমরা পুরস্কার বিজেতা যারা বিভিন্ন বিভাগে পারদর্শিতা অর্জন করার জন্য থেকে সম্মানিত হতে চলেছেন, তাদেরকেও আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। যে কোনো প্রতিযোগিতায় বিজেতা হতে গেলে কঠোর পরিশ্রম প্রয়োজন। এখানে উপস্থিত যতজন পুরস্কার বিজেতা আছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের পরিশ্রমের ফলস্বরূপ আজকে ট্রু অ্যান্ড মাল্টিপ্লেক্স তাদেরকে এই সম্মানে আপ্যায়ন করে এনেছেন। আমিও তাদের মধ্যে থেকে নিজেকে গর্ব বোধ করছি। এখানে বেশিরভাগ যতটা আমি জানি কবি, লেখক, নৃত্যশিল্পী এবং আর্ট অ্যান্ড কালচারের ওপর বিশেষভাবে মানে যারা দক্ষতা লাভ করেছেন তাদেরকেই সম্মানিত করা হবে। তাই শান্তিনিকেতনবাসীর হয়ে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আগাম জানালাম। জানি না আমি এই পুরস্কারের জন্য উপযুক্ত কিনা, চেষ্টা করেছি বাজাবার হারমোনিকা। আমার সামনে বিখ্যাত একজন মানুষ বসে আছেন, লাল পাহাড়ি দেশে যা গানের কথা যিনি লিখেছেন, আমি সেই লাল পাহাড়ি দেশে যা মাটির মানুষ। 2018 সালে চীনের বেজিং এ এশিয়া প্যাসিফিক হারমোনিকা ফেস্টিভ্যাল এবং কম্পিটিশনের একটা আয়োজন হয়েছিল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সবাই গিয়েছিলেন, আমিও সুযোগ পেয়েছিলাম সেই কম্পিটিশনে যোগ দেওয়ার। কিন্তু 3500 ক্যান্ডিডেটের মধ্যে একমাত্র আমি যে বাংলা গান বাজিয়েছিলাম এবং রবীন্দ্রসঙ্গীত, সমস্তটাই পাশ্চাত্য দেশে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে পৃথিবীর এখনো এমন একটা জায়গায় আছেন, ওই পাশ্চাত্য দেশীয় সঙ্গীতের মাঝে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে আমি আপনাদের আশীর্বাদে গোল্ড অ্যাওয়ার্ড সম্মান পেয়েছিলাম। শ্রী শুভ সরকার, Guinness Book of World Record holder, a most eminent fine art artist. Srimati Amita Dotto, please welcome most eminent Kathak artist, educator of Rabindranath University. আমি এবার মাধব রঞ্জন সেনগুপ্তকে অনুরোধ করবো আমাদের প্রদীপ প্রচলনের সাথে সাথে উনি যেটা টিভিতে বাজাবেন ঠিক করেছিলেন, যেটি সেই বিখ্যাত মঞ্চে উনি বাজিয়েছিলেন, আসলে সেটা একবার উনি বাজাবেন এবং সকলকে রিকোয়েস্ট করবো একটু মঞ্চের সামনে এসে প্রদীপ প্রচলনের জন্য চলে আসবেন।
right now renowned award winning singer doesn't understand this gender. Thank you for accepting our invitation and thank you for being with us. Ms. Purna Kaur, writer and poet, climate communication advisor, gender activist. আমি দু এক কথা ওনার কাছ থেকে একটু শুনতে চাইবো। ওনার লড়াইটা সম্পর্কে আমরা জোশকাপের মঞ্চে অনেক শুনেছি বা উনি নিজেও যথেষ্ট ভোকাল। উনি জেন্ডার অ্যাক্টিভিস্ট হিসেবে অনেক ভয়েস রেজ করেছেন। আগামী দিনে ওনার লড়াই জারি থাকবে, আমি প্রিটি শিওর অ্যাবাউট দ্যাট। দু এক কথা ওনার থেকে। থ্যাংক ইউ। আমার গলার আওয়াজ খুব খারাপ, সেটা মিছিলে চিৎকার করার জন্য। আই এম প্রাউড অফ দিস মোমেন্ট কি আমার গলার আওয়াজ খারাপ, মানুষ আমি জানি না আমি এই জায়গায় সামনের সারিতে বসার কতটা যোগ্য রাখি, কারণ আমি নিজেকে কখনো সেলিব্রিটি বা সেলিব্রেটেড মনে করি। আমি সবসময় মানুষের প্রতিনিধিত্ব করতেছি, আর সেই জায়গা থেকে আমার লেখা, আমার অ্যাক্টিভিজম, আমি একটা এসি হলে বসে অ্যাওয়ার্ড নিয়ে কথা জানি না। এখান থেকে বেরিয়ে যখন আমি একজন একটা সাধারণ মহিলা বাসে ট্রামে ট্রাভেল করবো, যখন যে কোনো ভুল কিছুর জন্য আমি প্রতিবাদ করবো, তখনই আমার অ্যাক্টিভিজমটা কাজ করবে। আর আমি খুব 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 কৃতজ্ঞ আপনাদের কাছে যে এতগুলি শিল্পী, এতগুলি মানুষদের সামনে, এত মানে আমার সিনিয়ররাও এখানে আমার সামনে রয়েছেন, যাদেরকে দেখে হয়তো আজকে আমি লেখা শুরু করেছি, গান গাইতে পারি না, গান শোনা শুরু করেছি। সেখানে দাঁড়িয়ে আমি যদি গান গাই আপনারা এখান থেকে উঠে চলে যাবেন, আমাকে ফেসবুক ব্লক করে দেবেন, ঠিক আছে? তো গান শোনা শুরু করছি, সেখানে দাঁড়িয়ে আমি এখানে কতটা বসার যোগ্যতা মনে নিজেকে মনে করি না, কিন্তু আমাকে যেখানে আপনারা বসিয়েছেন সেটার জন্য সেটা হচ্ছে তাহলে আপনি আমার এতগুলি মানুষদের সাথে, এত তারকাদের সাথে একটা সাধারণ মানুষের আওয়াজকে তুলে ধরেছেন, সেটার জন্য ধন্যবাদ। আমি কোনোদিন পুলিৎজার পুরস্কার, বুকার অ্যাওয়ার্ড পাবো কিনা জানি না, কিন্তু আমি এটুকু জানি যে আমি প্রত্যেকটা সময় পথের জন্য লিখবো, মানুষের জন্য লিখবো, পথের হয়ে লিখবো, মানুষের হয়ে। অনেক অনেক ধন্যবাদ। এই মঞ্চে আমরা এরকম কিছু মানুষকে পেয়েছি। সবাইকে আমার অভিবাদন, আমার ভালোবাসা। শ্রেষ্ঠ কিনা জানি না, তবে মানুষের সঙ্গে আছি দীর্ঘ 65 বছর। ট্রেকার, মাউন্টেনিং ক্লাব, গ্রাম বাংলা, রাইফেল, কবিতা, নাটক, গান, আবৃত্তি এবং মানুষের সঙ্গে থাকাটাই একটা আমার পেশা, আমার কর্তব্য, আমার ধ্যান, আমার জ্ঞান। তাই মানুষ আমাকে ভালোবাসে বলেই আমি আছি। একটা ছোট্ট কবিতা, লাল পাহাড়ের দেশে সহজিয়া, কোনো আত্মজীবী নেই, কোনো একাডেমিক বদমাইশি নেই, খুব সাহসভাবে বেশি বলে মানুষের গানটা বুকের মধ্যে ধরে রেখেছে। বাংলাদেশ আমাকে দুবার অ্যাওয়ার্ড দিয়ে চিন্তা আসে। এই তাদের কি সুন্দর ঢাকা ইউনিভার্সিটি বিজ্ঞজন, অসাধারণ যারা গবেষক, তারা বলছে
আপনি কি লিখেছেন জানেন না, আমি কি গানের জন্য অ্যাওয়ার্ড দিচ্ছি না, রিডিকের জন্য। 5টি শব্দ দেখে তোকে মানাইছে, ইউ ডোন্ট বিলং দিস ল্যান্ড ইজ নট ইয়োর্স। এই 5টা শব্দকে ভাবিয়ে দিচ্ছে। আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, আমাদের দেশের দিকে তাকিয়ে দেখুন, এই প্রদেশের দিকে তাকিয়ে দেখুন, যারা প্রশাসনে আছে কাউকে মানাচ্ছে, তাহলে শিক্ষামন্ত্রী জেল খাটে কেন? Awesome, 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 awesome. এই 5টা শব্দ পৃথিবীতে এত বেশি প্রাসঙ্গিক। কোথাও ভাবলেন সিরিয়ার যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, এই ঠান্ডা এদিকে বাংলাদেশ, আমাদের দেশ, অদ্ভুত টার্বুলেন্ট, chaos, বিভাজন, আত্মহত্যা, হত্যা, মানুষ মারার পাপ, চক্রান্ত, সন্ত্রাস। মানে আমার চোখে চলে এসে গেছে। 10,000 ছেলে মেয়েরাকে গান দিয়ে তো শোনালো, লাল পাহাড়ি দিয়ে হেঁটে তোকে বানাইছে। এই তো বড় দুঃখের সময়, বড় সুখা দুঃখার মাঝ বরাবর লইতুল্লতি বয়কে, লইতুল্লতি বয়। দিনটা বড় সুখের সময় লয়কে, দিনটা বড় দুঃখের সময় লয়। রান্নার ডহর ভাসায় নিচ্ছে, উজান ডহর দাঁড়ায় নিয়েছে, উঁচা নিচা সমান সমান। ই কথাটা কয় হে, ই কথাটা কয়। দিনটা বড় সুখের সময় লয়কে, দিনটা বড় দুঃখের সময় লয়। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ। বঙ্গ সম্মান মানে বঙ্গশ্রেষ্ঠ সম্মান, তাই এটা নিয়ে নতুন করে এই মঞ্চে কিছুই বলার নেই। সেটা বলার দৃষ্টতা হবে যে তার পূর্ববর্তী প্রজন্মরা বা পূর্বসূরীরা আমাদের বাংলা তথা বাঙালিকে কি অসাধারণ কন্ট্রিবিউশন রেখে গেছে। বঙ্গশ্রেষ্ঠ সম্মানের এই মঞ্চে তাকে আমরা ধন্যবাদ জানাই। টেকনোগর শ্রী শুভ সরকার, Guinness Book of World Record, famed most eminent fine art artist. স্যারকে একটু রেকর্ড বলার জন্য রিকোয়েস্ট করছি প্লিজ। নমস্কার। ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সকে প্রথমেই এই অসাধারণ উদ্যোগের জন্য আমি ঋষি বঙ্কিম পরিবারের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেই সঙ্গে আপনাদের মতো গুণী ব্যক্তিত্বরা যারা অনুষ্ঠানে এসে অনুষ্ঠানটিকে আলোকিত করেছেন এবং আজকের এই অনুষ্ঠান যিনি সঞ্চালনা করছেন, অসাধারণ এক নান্দনিক পরিবেশ রচনা করেছেন, তাকেও আমার শুভেচ্ছা অভিনন্দন। বন্দে মাতরম হচ্ছে এমন এক মন্ত্র যার মধ্যে আছে হাজার সূর্যের শক্তি, এবং আমরা সকলেই জানি পরাধীন ভারতবর্ষে এই মন্ত্র আমাদের উজ্জীবিত করেছিল এবং বন্দে মাতরম মন্ত্র কণ্ঠে ধারণ করে হৃদয়ে লালন করে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী ফাঁসি তৈরি গলায় পড়েছিল। আমি কয়েক বছর আগে যখন আন্দামান নিকোবরের সেলুলার জেলে গেছি, বিশ্বাস করুন কয়েকদিন আমি ঘুমোতে পারিনি। ছোট্ট ছোট্ট প্রকোষ্ঠ, তার উপর দিয়ে একটু মাত্র রোদ্দুর আসে, কেউ কাউকে দেখতে পারে না। তাদের অকথ্য নির্যাতন করা হতো, যেভাবে কলুর বলদকে ঘোরানো হয় সর্ষে পেশায় কাজ করানো হতো, একটু এদিক ওদিক হলে তাদের বেত্রাঘাত করা হতো। এই অবর্ণনীয় অত্যাচার সহ্য করেছিলেন দিনের পর দিন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা। স্বাধীনতা এলো, কিন্তু আমরা কি দেখলাম? আমাদের স্বপ্নের স্বাধীনতা আমরা পেলাম না। আমাদের দেশ ভাগ হয়ে গেল। হাজার হাজার মানুষ তাদের ভিটে মাটি ছেড়ে, বলতে পারি এক কাপড়ে আশ্রয় নিতে হলো। সে এক মর্মান্তিক দিন যা আমরা ইতিহাসের পাতায় দেখি। আমরা এখন বিজ্ঞান প্রযুক্তির এক অভাবনীয় উচ্চতায় রয়েছি। আমরা এখন বিশ্ব নাগরিক, গ্লোবাল ভিলেজের বাসিন্দা। তবু এক নারকীয় ঘটনা আমাদের মাথা নত করে দিয়েছে।
সারা পৃথিবীর কাছে বাংলা ছিল অনুকরণযোগ্য। সারা বাংলা ভারতকে পথ দেখাতো। কিন্তু আমরা আজকে লজ্জায় মুখ লুকোতে পারছি না, এবং আমরা চাইছি অপরাধীর সাজা হোক। হাজার হাজার মিছিল জমায়েত সংগঠিত হচ্ছে, যার পুরোভাগে আছেন আমাদের নারীরা, যাদের আমরা দেবী দুর্গার প্রতিনিধি মনে করি। তো আমরা চাই এই প্রতিটা মিছিল একযোগে এবং এই অনাচার দুর্নীতির আঁতুর ঘর সেটাকে উৎপাদন করুক। কারণ সব কথা আবেদন নিবেদনে হয় না, কিছু ক্ষেত্রে মানুষকে তার আদায় করে নিতে হয়। সুতরাং আসুন আগামী দিনে আমরা নতুন এক বৃহত্তর আন্দোলনে যাই, যেটা মানবতার, যেটা ঐক্যের, যেটা সম্প্রীতি। একটি ছোট্ট কবিতা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। কবিতাটি লেখা কয়েক বছর আগে, কিন্তু মনে হয় আজও খুবই প্রাসঙ্গিক। কবিতার নাম স্বপ্ন কথা। ভালোবাসলে আঘাত পেতে হয়, ভালোবাসলে বিষাদ আসে মনে, তাই বলে কি গোলাপ ফুলে যাব, কাব্য থেকে যাবই নির্বাসনে। দুঃখ আমার মোহন ভূষণ সাজ, বিবর্ণ মুখ ছুঁয়ে আমার পণ। চারপাশে আজ হিংসা অবক্ষয়, লুঠেরাদের অবাধ বিচলন। ধর্ণা মঞ্চে অনশনে যারা, তালিকা থেকে উধাও যাদের নাম, কৃতি হয়েও বঞ্চিত আজ তারা। ভণ্ড দাগী সংবাদ শিরোনাম, হাওয়ায় ভাসে হাজার স্বপ্ন কথা। ইতিহাসের ছাত্র হতেই চাই, বিনাশকালে প্রদীপ জ্বলে ওঠে। মানুষ গড়ে, মানুষই দেয় ছাই। আঘাত যত ঘিরবে অভিমুখ, তুলবে মাথা হাজারো প্রত্যয়। যাবেই মুছে বিজ্ঞাপনের মুখ, দুঃখ দিন হবেই শ্রাবণময়। ভালোবাসলে আঘাত পেতে হয়, ভালোবাসলে বিষাদ আসে মনে, তাই বলে কি গোলাপ ফুলে যাব, কাব্য থেকে যাবই নির্বাসনে। ধন্যবাদ, নমস্কার। আমরা দেখে দেবো আজকে পরবর্তী বিশিষ্টজন যিনি রয়েছেন আমাদের মধ্যে, শ্রী শুভ সরকার, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ফেম মোস্ট এমিনেন্ট ফাইন আর্ট আর্টিস্ট। একটা জোরে প্রত্যেকটি মানুষের প্রতিবাদের বক্তব্য অংশ হয়ে গেছে আজকে আমাদের মধ্যে শ্রেষ্ঠ সম্মান 2024, এবং এই বিশিষ্ট প্রতিযোগিতায় একসাথে পাওয়াটাও আমাদের কাছে একটা বড় ব্যাপার। কারণ এত মানুষের চেতনা, পজিটিভ ভাইবস সবটা মিলিয়ে হয়তো এটাই বুঝিয়ে দিচ্ছে যে এই আন্দোলন, এই ভাবনা এবং চেতনা একটাও সঠিকতা রয়েছে, আমরাও সঠিকতা আছি। যথাযোগ্য মর্যাদায় আমি জানাই আমার শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা এবং স্নেহাশিস। ট্রু ব্যাংক মাল্টিপ্লেক্স উদ্যোক্তাদের জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি লেখক বা কবি বা এই ধরনের কিছু নই। কবি সাহিত্যিক তারা লেখেন কলমে, তারা রং আঁকেন কলমে। আমি যেহেতু একটি চিত্রশিল্পী বললে, আমার কবিতা হয় আমার রঙের ছটা। তো আজকে এইখানে এসে আমি জানি না প্রথম শ্রেণীতে বসার যোগ্য আমি কিনা, তবু যখন বলতে হয় একটু বলতেই হবে। যিনি সময় এগিয়ে করছে, সঞ্চালনা করছে, তো আমি একটু বলছি। সদ্য 9ই আগস্ট একটা মর্মান্তিক ঘটনা, যেটা শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়,
বাংলাদেশ নয়, জার্মানি নয়, জাপান নয়, ইউএসএ নয়, লন্ডন নয়, এমনকি পাকিস্তানও নয়। যেটা আমার এই স্নেহভাজন শ্রী জয়দেব চট্টোপাধ্যায় বললেন, বাংলা। আমি থাকি দেশের বাইরে বাহরিনে, ওখানে আপনারা বিশ্বাস করবেন না, যেহেতু আমি শান্তিনিকেতন থেকে আমার শৈশব, আমি এখানে এসে একটাও হাততালি দিইনি, আমি কিন্তু একটাই বলে গেছি, সাধু সাধু সাধু। কবিগুরুর এই সাধুবাদ এখনো আমি সবসময় বলি, আমি যেখানেই থাকি, রবীন্দ্রসদন বলুন, বাহরিনে বলুন, লন্ডনে বলুন, আমি দেশের অনেক জায়গায় গেছি, কিন্তু আমি এটাই বলি, and I feel proud of it। আর সেটা অনেকে বলে যে সাধু সাধু বলে শুরু করেছে, আমরা হ্যাঁ আমি এটা আমি আমার খুবই ভালো লাগে। তো এখন যেটা বলি, শুধু দর্শক মন্ডলী আজ এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি সত্যি গর্বিত। যেটা দাঁড়িয়ে বলে দিয়েছি, এবার স্ক্রিপ্টটা বলে দিচ্ছি। 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবসের উদযাপিত হয়েছে। ইতিহাস যাদেরকে ধারণ করতে সক্ষম হয়েছেন এবং যাদের ইতিহাসের পাতা ধারণ করেছেন, এবং সকলের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই, কারণ তাদের জন্য আমি স্বাধীন দেশের জন্মেছি। এটা আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বঙ্গশ্রেষ্ঠ সম্মান উদ্যোক্তা ট্রু ব্যান্ড মাল্টি কমপ্লেক্স এই সংগঠনকে, কারণ ওনারা যে সম্মান স্বীকৃতি দিলেন তা আমি চিরকাল মনে রাখবো এবং চিরকৃতজ্ঞ থাকবো। এই প্রসঙ্গত বলে দিই, আমারই ভগ্নী সমাজ ডক্টর দীপা দাস হঠাৎ করে বলে যে, শুভদা আমার ছবি পাঠাও তো। আমি সে কি করি, বলে হ্যাঁ পাঠাও না, পরে দেখবো। তো তারপর আমি জানি না, ভুলে গেছি। তারপরে হঠাৎ দেখি ছবিতে ধৈ 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 বিভাগ, সে কি ব্যাপার। তো আজকে এখানে এসে বুঝতে পারছি, যেটা মানে জানি না, আমার ভাষা নেই। যাই হোক, আন্তরিক কৃতজ্ঞতা দিবা তোমাকে। এই সংগঠনের কর্মকাণ্ড বিস্তার লাভ করুক, সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন শাখা প্রশাখায় নতুন উৎসাহিত হোক, এক অভূতপূর্ব নতুন সৃষ্টি হয়ে থাকবে এই দিনটি। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। নমস্কার, সবাই ভালো থাকবেন। আর আমরা এগিয়ে যাব। সাধু সাধু। সবাই আজকে এই বঙ্গশ্রেষ্ঠ সম্মানের মঞ্চ আমি বলেছি যে সুনাগরিকদের এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কোথাও না কোথাও এটা প্রতিবাদের মঞ্চ বটে। এবং সংগঠনটা যেহেতু গান গেয়ে বহু মানুষকে শুধু ভালো রাখে না, অনুপ্রেরণাও যোগায়, ওর গান আমি বিশ্বাস করিয়ে যাই এবং আমরা সবাই বিশ্বাস করি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই মঞ্চে সবাই যেখানে অনেক মূল্যবান বক্তব্য রেখেছে, আমি সর্বদত্তাকে জাস্ট ওর পছন্দের এমন কোনো গান লাইন গাইতে রিকোয়েস্ট করবো, যেটা আমাদের কাছে ততটাই জ্বালাময়ী প্রতিবাদী কণ্ঠ হয়ে ওঠে। সবাইকে গুড ইভিনিং, এবং ট্রু ব্যান্ডকে আমার ভীষণ রকমভাবে কৃতজ্ঞতা যে আমাকে এরকম একটি সম্মাননা প্রদান করলেন। সম্মাননা সবসময় যেখান থেকে যেটুকু সম্মান পেয়েছি আমাকে একটা আরো এনকারেজ করেছে। এটা আমার কাছে একটা রেসপন্সিবিলিটি। আপনারা শুধু আশীর্বাদ করবেন যেন ঠিক এইভাবে এই সম্মানের, এই যে সম্মাননা আমি পেলাম তার সম্মান বজায় রাখতে পারি এবং গানের চর্চার মধ্যেই যেন সারাটা জীবন কাটাতে পারি। আমি খুব ছোট করে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান গাইছি। এই মুহূর্তে আমার এই গানটি আজকে গাইতে ইচ্ছা করছে, অন্য কোনো গান নয়। এবং এই গানটি আমার মনে হয় এখানে যারা আছেন আপনাদের নিশ্চয়ই ভীষণ মানে পরিচিত গান, হতেই হবে পরিচিত গান। তা আমি তো গাইবই, তবে এই গান একা গাওয়ার গান নয়, এই গান সবাই মিলে গাওয়ার গান। আমি শুরু করছি, আমি একটু অনুরোধ করবো যে আপনারাও আমার সঙ্গে একটু যোগদান করবেন। এবার তোর মরা গানে বান এসেছে,
জয় মা বলে ভাষা তোরি, এবার তোর মরা গানে মান এসেছে। জয় মা বলে ভাষা তোরি, ওরে রে তোরে মাঝে কোথায় মাঝে প্রাণ মনে ভাই ডাকবি আজি। ওরে রে ওরে মাঝে কোথায় মাঝে প্রাণ মনে ভাই ডাকবি আজি। তোরা সবাই মিলে বৈঠানে, সবাই মিলে বৈঠানে, ভুলে ফেল সব দরাদরি, এবার তোর মরা গানে মান এসেছে। জয় মা বলে ভাষা তোরি। ধন্যবাদ সবাইকে। ফটোগ্রাফি সেকশনটাকে তো অফ করতে পারে। Thank you so much. Thank you for coming. Thank you for accepting. শ্রদ্ধা, কিছু শুভেচ্ছা, ভালোবাসা আপনাদের সকলকে জানাই। আজ আমাদের ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সকেও ধন্যবাদ দিচ্ছি, অরণ্য বাংলা ফাউন্ডেশন এনাকেও, নঈম আলম সাহেব যিনি আমি আজ এখানে এনেছেন দেখেছেন, ওনাকেও ধন্যবাদ দিচ্ছি। আর যিনি অ্যানাউন্সমেন্টে আছেন, আজ অ্যাঙ্কারিং করছেন, ভীষণ ভালো লাগছে শুনে। রিয়েলি কি বলবো, গড ব্লেস ইউ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আই এম টেলিং ইট, ভালোবাসা এবং ব্লেসিংস। আর ঘূর্ণিঝড়ের সামনে এসে আমি তো নিজেকে খুঁজে পাচ্ছিলাম না, তবুও স্টেজে কিন্তু সাধু 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 একটাই কথা কানে খুব লাগলো। যারা কাছে বসেছিলাম একদম, তোমার ওনার সঙ্গে গিয়ে দেখা হলো একবার স্টেজে ওঠার আগে, যখন ওঠেন তখন তারপর যখন কথা বলে গেলেন আরো ভালো লাগলো। আবার দিলাম, ধন্যবাদ দিলাম, আবার চলে গেছিলাম। তাকে বারবার স্যারের কাছে যেতে আমার খুব ইনকাম হবে, এই ইনকামটা দারুণ লাগলো আজ। আর এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত আপনি বললেন, খুবই ভালো লাগলো। লাইন আমি করতে পারি, কারণ গাইলে তো অনেক ছোটোপাটা গান সব গাইতে পারি, কিন্তু ছোটোপাটা আজকে চলবে না। আজকে যেহেতু যে একটা জায়গায় এসেছি তার সম্মান রাখতে হবে, কারণ সম্মান অ্যাওয়ার্ড পেয়েছি যখন, সম্মান রাখতে হবে। তাই রবীন্দ্রসঙ্গীতের লাইন আমি করতে চাইছি। যদি কোনো ভুল হয়ে যায়, হতেই পারে ভুল হয়ে যায়, হ্যাঁ মাফ করবেন না, নিজের ভুল পাবো। শুরু করছি। বড় আশা করে এসেছি তোর কাছে, দেখে দাও ফিরায় না জননী, বড় আশা করে এসেছি তোর কাছে, দেখে দাও দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো, বড় আশা। আরো আছে, টাইম শর্ট, টাইম শর্ট। Next category which we poet and recital category. Here is a poem and a poem. Let's give her a call. এরপর মাস্টার সুজন না মঞ্চে রেখে দেবো আজকে অন্যতম কনিষ্ঠ সদস্যকে। হ্যাঁ, আমরা একটু রিকোয়েস্ট করবো সবথেকে ছোট আমাদের একটা পর্যন্ত আমাদের মধ্যে আমরা কি ছোট করে ওর থেকে ওর পছন্দের যে কোনো কবিতা যদি একটু আবৃত্তি করেন। চলে এসো সৃজন। নমস্কার, এখানে উপস্থিত সকলকে
মাল্টিপ্লেক্স আয়োজিত বঙ্গশ্রেষ্ঠ সম্মান অনুষ্ঠানে আমার নিবেদন কবিতা তুমিও বলবে। কবি কার্তিক ঘোষ। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে ফেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখতে শুনে ভাই ভয়। শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ভালো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10 খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দাবি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কর্মকর কাজ ছেলেটাই কারিগর বই আজ। দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর জেনে মুক্তি করেছে কালো। কর্মকর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি। তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি। এখানে উপস্থিত সকলকে একেবারে সময়ের কথা বলেছে। আমাদের সকলের তরফ থেকে ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এইভাবে ও এগিয়ে যাক, শুধু নম্বর পেয়ে নয়, মানুষের মতো মানুষ হয়ে উঠুক, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। আমরা ট্রুপ ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার টান ছিল না, এরাও টান চলে এসেছে, কারণ এ আমাকে টান করে দিয়েছে নিজের দিকে। টান নিয়ে এসে আমি বলছি দুটো লাইন আমারই বানানো, আমি বলছি না হয়ে যায় তৈরি হয়ে যায়। তো দুটো লাইন যেটা তৈরি হয়েছে আমি বলে দিই আপনাদেরকে এর জন্য যে बिना ठंडा लगे कभी कांपा नहीं जाता है, बिना ठंडा लगे कभी कांपा नहीं जाता है, साइज देख के कलाकार कभी नापा नहीं जाता। সায়েন্স সিটি অডিটোরিয়ামে অসাধারণ এক মুহূর্তের সাক্ষী হয়েছে আমরা। বিশিষ্ট গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হলো। আপনাদের মনে হতেই পারে কিসের এত সম্বর্ধনা একটা সামাজিক অস্থিরতার পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে, কিন্তু বিষয়টা হচ্ছে জীবন প্রবাহে কোনো কিছুই আটকে থাকে না। হোক প্রতিবাদ, হোক সাথে
সামাজিক আন্দোলনগুলোও চলুক, হোক গান, হোক কবিতা, হোক লেখা, হোক আঁকা, প্রতিবাদের ভাষা পাক, রং তুলি বিকশিত হয়ে উঠুক আমাদের এই তোমার আমার একই স্বর। মানবতার কথা বলি আমরা। যাই হোক, সেই পথ পাড়িয়েই আমরা এখন উপস্থিত হয়েছি সায়েন্স সিটি অডিটোরিয়ামে। স্বনামধন্য শিল্পী শুভ সরকার মহাশয়কে আপনারা আগেও চেনেন, আর বিশেষভাবে পরিচয় করিয়ে দিচ্ছি, ওনাকে বঙ্গশ্রেষ্ঠ সম্মান 2024-এ সম্মানিত করা হলো। এই অনুষ্ঠানে সাক্ষী থাকতে পেরে সত্যি বিশেষভাবে গর্বিত এবং নিজেকে ধন্য মনে করছি। অসাধারণ এক অনুভূতি হচ্ছে। আমি যদি পায়ে পায়ে একটু পেছন দিকে চলে যাই, কারণ যদি অতীত না দেখি তাহলে বর্তমান বা ভবিষ্যৎকে সেই আয়নায় ধরা যায় না। কাজেই যখন করোনাকালীন পরিস্থিতি ছিল, ঠিক তখন উনি চিত্রশিল্পী, কিন্তু অসংখ্য ছবি এঁকে গেছেন সেই সময়টাতে। উনি দেশে ছিলেন না, উনি তখন খুব সম্ভবত দুবাইতে, বাহরিনে। তখন সেই সময়টায় দাঁড়িয়ে উনি এত ছবি এঁকেছেন, মানুষের ছবি, প্রকৃতির ছবি, ঈশ্বরের ছবি, তোমার আমার সকলের মনের ভাব উনি ওনার রং তুলিতে বিকশিত করেছেন, তাই নয় কি? প্রচেষ্টা তো চালিয়ে গেছি। সেই তখনের সময়টাতেই উনি গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে ওনার নাম আমরা পাই এবং আমরা গর্বিত হই, বারবার আমাদের মাথা নত করি ওনার কাছে। এপ্রিল 2022 বঙ্গশ্রেষ্ঠ সম্মান 2024, এখানে আসতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ। আর সকলকে জানাই আমার যথাযোগ্য মর্যাদা, আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহাশিস। অনেক গুণী মানুষের সান্নিধ্য পেলাম। সায়েন্স সিটি অডিটোরিয়ামে বঙ্গশ্রেষ্ঠ সম্মান যারা পেয়েছেন তাদের সাথে একটু মত বিনিময় করছি। দাদা, আপনার নাম বলুন। হ্যাঁ, আমি জয়দীপ চট্টোপাধ্যায়। বঙ্গশ্রেষ্ঠ সম্মাননা এই উৎসব মঞ্চে আজ আমি উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করলাম, এবং বলা বাহুল্য সম্মাননা গ্রহণ করা মানে আরো অনেক দায়িত্ব বেড়ে গেল, সামাজিক দায়বদ্ধতা বেড়ে গেল। কারণ আমরা তো বুঝতে পারছি যে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে সেই মানুষকে দিয়ে সমাজ চলবে না, দেশ চলবে না, যদি না তার মধ্যে নৈতিকতা থাকে, তার মধ্যে একটা প্রবলভাবে মানবিক সত্তা থাকে। আমরা তো দেখছি কত ডিগ্রিধারী মানুষ, কিন্তু তাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই, কোনো মমত্ব নেই। তো এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, যখন আমরা দেখছি একটা নারকীয় পৈশাচিক ঘটনা আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে এবং তার কোনো সুবিচার হচ্ছে না। বরঞ্চ বলতে পারি সেই বিচার প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলা হচ্ছে যাতে সঠিক বিচার না আসে। এটা আমাদের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এক সময় বাংলা পথ দেখাতো ভারতকে, আমরা সবাই জানি, কিন্তু আমরা আজ বিশ্ববাসীর কাছে কোথায় যেন ছোট হয়ে যাচ্ছি। সুতরাং আমরা যারা লেখক, কবি, শিল্পী, আমাদের যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে তার দ্বারা মানুষকে আরো উদ্বুদ্ধ করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে মানুষ যতক্ষণ না অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদী হয়ে উঠবে, সোচ্চার হয়ে উঠবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজ এগোবে না। এবং আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমাদের মাতৃশক্তি, নারী জাতি, যাদের আমরা দশভুজা বলি, যাদের আমরা বন্দে মাতরম বলে সম্বোধন করি, অর্থাৎ মাকে বন্দনা করা। মা মানে আমার নিজের মা, মা মানে দেশমাতৃকা, মা মানে বসুমাতা। সুতরাং আমরা সেই মাতৃশক্তিকে সম্মান করছি, অথচ নারীদের প্রতি অবমাননা ঘটে চলেছে। নিশ্চয়ই এটাকে আমরা কেউ সমর্থন করছি না। সুতরাং আসুন আমরা নারী পুরুষ নির্বিশেষে সবাই জেগে উঠি এবং কোথাও কোনো অবিচার হলে আমরা সবাই একযোগে তার তীব্র প্রতিবাদ করি। এবং এই প্রতিবাদে যদি কাজ না হয়, আমরা এই যে অপরাধের ভর কেন্দ্র, মূল কেন্দ্র,
সেটাকেই সমূলে উৎপাদন করি। কারণ আমরা পবিত্র এক দেশ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। আমাদের রক্তে আমাদের হাজার হাজার মনীষীর স্বপ্ন পরম্পরা। আজ আমরা এখন রয়েছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে। বঙ্গশ্রেষ্ঠ সম্মান প্রদান অনুষ্ঠান হলো এবং যার হাত ধরে বা যার তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি হলো, ওনাকে আমরা পেয়ে গেছি আমাদের কাছে। আজকে বঙ্গশ্রেষ্ঠ সম্মান প্রদান অনুষ্ঠানটা আপনারা করলেন এবং রীতিমতো সাকসেসফুল অনুষ্ঠান। মানুষ মন খারাপের মেঘ একদিকে সরিয়ে রেখে এসছেন অনুষ্ঠানে এবং সম্মানিত হয়েছেন। আপনার নামটা এবার একটুখানি বলুন। নমস্কার, আমার নাম হচ্ছে নঈম আলম। আমি বেসিক্যালি টু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স অ্যান্ড আরণ্য বাংলা ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর। আচ্ছা, এত সুন্দর একটা অনুষ্ঠান করার পেছনে আপনার উদ্দেশ্যটা কি? বেসিক্যালি আমি বেশিরভাগ সময় আমার মুম্বাইতে কেটেছে। যেহেতু আমি বাঙালি, মাদার ইজ বেঙ্গলি, তাও আমি ঠিকমতো বাংলা বলতে পারি, এটা আমার জন্য লজ্জার ব্যাপার। এই কারণেই আমি যখন বেঙ্গলে ফিরলাম তখন আমি চিন্তা করলাম যে না, আমি এতদিন আমি মুম্বাইতে মহারাষ্ট্রতে করেছি, নিজের মাটির জন্য করা উচিত। এখানে যখন আমি সার্চ করলাম, ট্যালেন্ট সার্চ করলাম, স্পেশালি যখন একটু গ্রামের দিক দিয়ে, তো আমি দেখলাম যে এখানে শহর থেকে বেশি গ্রামের দিক দিয়ে ইন্টেরিয়র পার্টসে অনেক ট্যালেন্টস রয়েছে যারা সামনে আসতে পারে না। তাই আমরা এটাকে করলাম একটা বঙ্গশ্রেষ্ঠ সম্মান বলে। এটা আমাদের ফুল ট্রেডমার্ক অ্যান্ড রেজিস্টার্ড করা অর্গানাইজেশন, আর এটা আরণ্য বাংলা ফাউন্ডেশন এটাকে অনার করলো। একটা অসাধারণ প্রচেষ্টা। যাদের গায়ে সূর্যের আলো ঠিকমতো পড়েনি, যারা ঠিকমতো বিকশিত হতে পারেননি, অথচ তারা খুব গুণী মানুষ, তাদেরকে সমাজের চোখে একটা সম্মানজনক জায়গায় তুলে ধরার প্রচেষ্টা ওনারা করে চলেছেন। শুনে খুব ভালো লাগলো। এখানে নারী পুরুষ, শিক্ষিত, যারা প্রথাগত অর্থে শিক্ষিত নয় এমন মানুষও অনেকে রয়েছেন যারা সৃজনশীল প্রতিভার অধিকারী, সকলকে ওনারা তুলে ধরার চেষ্টা করেছেন। আপনারা দেখলাম অনেক অধ্যাপকেরা এসছেন, অনেক দেশ বিদেশে খ্যাতনামা শিল্পীরা এসছেন, তাছাড়া সাধারণ মানুষকেও দেখছে। সেই সম্পর্কে কিছু বলুন। বেসিক্যালি আপনাকে যেটা বললাম একটু আগে, যে আমরা ইন্টেরিয়র সাইড থেকে অনেক ট্যালেন্টস আমরা খুঁজে বার করার চেষ্টা করছি। এমন ট্যালেন্টস পাবেন যাদের আপনি শোনেননি, কিন্তু ভেরি ট্যালেন্টেড। অনেক ডান্সার্স রয়েছে, অনেক আর্টিস্ট রয়েছেন যারা মানে খুব ট্যালেন্টেড, কিন্তু আপনাদের কেউ চেনে না, কেউ জানে না। এমন আর্টিস্টকে মেদিনীপুর থেকে, তমলুক থেকে, আরও বেশি ইন্ডিয়ার গ্রাম থেকে আমাদেরকে ডেকে বের করে নিয়ে এসেছে। আপনাদের পরবর্তী আর কি এটা আপগ্রেশন করার বা পরবর্তী পদক্ষেপ আর কি আছে, নতুন কিছু আর কি দিচ্ছেন সমাজকে? বেসিক্যালি প্রথম তো বলি যে আমাদের এই যে বঙ্গশ্রেষ্ঠ সম্মান, এটা হলো সিজন 1 পার্ট 1 হলো। আমরা যখন এটা নিয়ে একটা প্রচার করি, সবাইকে আবেদন করার জন্য আমরা একটা রিকোয়েস্ট করি, তখন প্রায় 1500 থেকে 2000 আমাদের রিকোয়েস্ট এসেছে। যার মধ্যে থেকে আমরা 65 অ্যাওয়ার্ডিসকে আমরা বেস্ট অ্যাওয়ার্ডিসকে চুজ করলাম। কিন্তু এখানেই শেষ নয়, আমাদেরকে এটা কন্টিনিউ করতে হবে, আরও বেশি অ্যাওয়ার্ডিস আমাদের আনতে হবে, আরও বেশি যাদের মধ্যে প্রতিভা আছে ওদেরকে সামনে আনতে হবে। তাই সেপ্টেম্বর 29 আমরা আরেকটা ডেট আমরা অ্যানাউন্স করছি, যখন এই সিজন 2টা করা হবে, যেখানে আমি আপনাদের সঙ্গে আরও বেশি ট্যালেন্টসকে আমার পরিচয় দেবো। আমাদের ভ্যারাইটি ইনফরমেশনের দর্শকরা যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে কিভাবে যোগাযোগ করবেন সেটা যদি একটুখানি আপনি বলুন। আমাদের ফেসবুকে বা গুগলে যদি আপনি ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স বা আরণ্য বাংলা ফাউন্ডেশন সার্চ করবেন, আমাদের সবসময় আপডেটস, কন্ট্যাক্ট সব পাবেন এখানে। আমাদের ভ্যারাইটি ইনফরমেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। এবং যারা সূর্যের আলোকে আলোকিত নয় অথচ অনেক গুণ রয়েছে তাদের, সেই সমস্ত গুণী মানুষদেরকে সমাজের সামনে তুলে ধরার যে আপনাদের প্রয়াস, তা সাকসেসফুল হোক এবং আপনারা আস্তে আস্তে হলেও এগিয়ে চলুন। আমরা আপনাদের সাথে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে রেখেছি। সামাজিক দায়বদ্ধতা যেরকম আপনাদের আছে, সামাজিক দায়বদ্ধতা আমাদেরও আছে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ ভ্যারাইটি ইনফরমেশনের পক্ষ থেকে এবং আমাদের সকল সাংস্কৃতিক মনা দর্শকদের পক্ষ থেকে আপনাদেরকে এগিয়ে যাওয়ার জন্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।